গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ এক মহিলার মৃতদেহ মিলল আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায়। যতদূর জানা গেছে, মৃতের নাম যমুনা ঘোষ, বয়স আনুমানিক ৪৯ বছর, বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুর থানার অন্তর্গত কামারবেড়ে এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে যে মৃত যমুনা ঘোষ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। আরও বলেন, কাল সারা রাত ধরে খোঁজার পরেও কোনো সন্ধান না পাওয়ায় তারা কোতলপুর থানায় নিখোঁজ হওয়ার ডিজি করেন। তারপর হুগলির আরামবাগে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা আরামবাগ থানায় ছুটে আসেন। আসুন এই বিষয়ে পরিবারের সদস্যরা কি জানালেন বিস্তারিত জেনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ছটার সময় ওনার মাকে বলে যে মা সন্ধ্যেটা দিয়ে দাও, দিয়ে উনি বলেছে একটু হাঁটতে বেরোচ্ছি, দিয়ে বলে বেরিয়েছি। তারপরে কিছুক্ষণ বাদেতে ছেলে চা করে দিয়ে মাকে ডাকছে, মাকে দেখতে পাচ্ছে না। মা আবার তারপরে ও খুঁজলো যে পরিবারে যে দেখলো, দেখছে না নাই, দিয়ে তারপরেই খোঁজাখুঁজি করলো, দিয়ে বললো যে একজন বললো যে ও নাকি একজন বাইকে চলে গেছে। ওই দিয়ে তারপরে থানাতে গেল, মিসিং ডায়েরি করতে গেল, দিল না। তারপরে সারা রাত্রি খুঁজেছি, খোঁজার পর আজ সকালে এটাই জানলাম। মানসিক সমস্যা, অনেক মানসিক সমস্যা। ওষুধ খাচ্ছিলেন কিছু? ওষুধ খাচ্ছি। আপনার নাম কি দিদি? সোনালি ঘোষ। আপনি কে হন? আমি হচ্ছে ছোটো যা। আপনিও ছিলেন যখন বাড়ি থেকে বেরোতেন? না, আমি একটু ব্যবসা করি, দোকান আছে আর কি, ছোটো দোকান আছে, ওখানে গেছিলাম, থাকি না বাড়ি। ওনার ছেলের নাম কি? যিনি মানস ঘোষ। বড় ছেলে? হ্যাঁ, বড় ছেলে। ঘটনাটা এমনি মানসিক ভারসাম্যহীন আমার দিদি। কিছুদিন যাবৎ হয়েছে, আগে ভালো ছিল, কিন্তু এই রিসেন্ট এইরকম হওয়ার জন্য কাল সন্ধ্যে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, দিয়ে রাস্তাতে বলছে যে এরকম কোনো একজন মোটরসাইকেল বাইককে বলেছে যে এরকম আমাকে নিয়ে যাবে, আমি ওষুধ আনতে যাবো কোতলপুর। সে নিয়ে গিয়ে কোতলপুরে নামিয়ে দিয়েছে। যাওয়ার পরেতে অনেক খোঁজাখুঁজি, রাত্রি 1:30 পর্যন্ত খোঁজাখুঁজি হয়েছে, কোনো রকম পাওয়া যায় না পাওয়ার জন্য আমরা আজকে সকালে আবার কোতলপুর থানায় কালকে রাত্রিবেলায় যাওয়া হয়েছিল মিসিং ডায়েরি করার জন্য। বললেন যে কালকে সকালে আসুন, ডায়েরি করবো। আজকে সকালে খবর পেলাম যে এরকম আরামবাগে রেল স্টেশনের ধারে একটা বডি পাওয়া গেছে। সেই সূত্রে আমরা খবর নিয়ে ছবি টবি কালেক্ট করে দেখলাম যে হ্যাঁ, ওটাই আমার দিদি। আমরা এখন এসেছি আরামবাগ থানায়, চিহ্নিত করেছি, আমরা বডিটা এখন নেবো। কি নাম ভদ্রমহিলার? যমুনা ঘোষ। কোথায় বাড়ি? কামারবেড়িয়া, পোস্ট ভগলপুর, থানা কোতলপুর, বাঁকুড়া জেলা। এর আগেও কি এরকম বাড়ি থেকে বেরিয়ে পড়তেন উনি? না না, এর আগে কোনোদিনও বেরাই না, এবারেই প্রথম বেরিয়েছে, এবারেই ওইটা হয়েছে। কখন কি বাড়ি থেকে বেরিয়েছিল? বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যা 6টা নাগাদ বেরিয়েছে। কবে? কালকে। দিয়ে তারপর যে ওখান থেকে কারো বাইকে চেপে বলে যে আমি কোতলপুর যাবো, আমি ওষুধ আনতে। সে নিয়ে গেছে, কোতলপুরে ছেড়ে দিয়েছে। যাওয়ার পরেতে আর তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি রাত্রি 1:30 পর্যন্ত করা হয়েছে। আজকে সকালে কোনো কারণে খবর পাওয়া গেল যে এরকম ট্রেন লাইনের গাড়িতে পাওয়া গেছে একটা বডি। কিভাবে এসেছে কিছু বোঝা যাচ্ছে? না, সেটা বুঝতে পারি না, এখনও বুঝতে পারি না, আমরা কিছুই সেরকম জানতে পারি না। মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, মানসিক ভারসাম্য। ওনার নামটা কি? যমুনা ঘোষ। বয়সটা কীরকম হবে? 48 থেকে 50-এর মধ্যে। ছেলে মেয়ে ঘটে? বাড়ি কামারবেড়িয়া, গ্রাম কামারবেড়িয়া, পোস্ট ভগলপুর, থানা কোতলপুর, বাঁকুড়া জেলা। আপনার নাম? আমার নাম সন্দীপ পাত্র। ওনার ছেলেগুলো আছে না? হ্যাঁ, ওনার 2টি ছেলে। ছেলে ওখানে কান্নাকাটি করছে। আপনার নাম? আমার